দেখুন রিয়ামণি কার ওয়াইফ? ওনার না রিয়াজের? আপনারই বলেন। রিয়াজ তো নিজেই বলছে ওনাকে আমি বিয়ে করছি। উত্তরটা তাদের কাছেই জানেন। রিয়ামণিরও চরিত্র খারাপ, রিয়াজেরও চরিত্র খারাপ। সংসার ভাঙেনি, আল্লাহ বাঁচায় দিচ্ছে, মানে ওনাদের হাত থেকে আমাদের বাঁচায় দিচ্ছে। এটা টের পেয়েছেন? জি অবশ্যই। আমি রিয়ামণি যখন ভাইয়া বলছে রিয়ামণিকে মানা করছে, তখন আমি রিয়াজরে বলছি ওনার হাজবেন্ডের যেহেতু মানা করছে আপনি ভিডিও বানাবেন না। কিন্তু আমার হাজবেন্ডের মানে মুখের দিকে তাকায় বোঝা যাচ্ছে মানে উনি খুব খুশি রিয়ামণি যে আসতেছে ওনার সাথে ভিডিও বানাবে, উনি খুব খুশি। মানে তার মানে তলে তলে ওনাদের কিছু একটা চলতেছে। আচ্ছা, কিছু একটা চলতেছে, কি ধারণা করতে পারলেন আপনি? ধারণা করে এটাই বোঝা যায় যে ওনারা মানে পরকীয়া করতেছে, তার মানে তো এটাই বোঝা যায়। তখন কি আপনাদের সম্পর্ক ছিল, আপনাদের স্বামী স্ত্রী? হ্যাঁ ছিল, তখন সম্পর্ক ছিল। কিন্তু আমাকে সে রাইখা সে বাইরে গিয়া মেসেজ করে, সে রিয়ামণিরও ফোন দেয়, রিয়ামণি তারে ফোন দেয়, আমাকে বাপের বাড়ি পাঠায় দিয়ে দুইজনে ঘুরে। আপনাদের ডিভোর্স পর্যন্ত কেন করা হলো? বা রিয়ামণি এখন স্টিল নাও বলা যাচ্ছে হিরো আলম তার স্টিল নাও স্বামী। রিয়াজও তো বলছে আমি ওরে বিয়ে করছি। দেখুন রিয়ামণি কার ওয়াইফ? ওনার না রিয়াজের? আপনারই বলেন। রিয়াজ তো নিজেই বলছে ওনাকে আমি বিয়ে করছি। উত্তরটা তাদের কাছেই জানেন। রিয়াজে তো বলছে রিয়াজে বলে নাই যে আমি মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি। রিয়াজে তো বলছে ওনার বিয়ে করছে, সবার সামনেই তো বললো। না রিয়াজ এটা বলেনি। না রিয়াজে বলছে মুখ মানে ওই মিথ্যাটা মানে সত্য, মিথ্যা কোন সময় সত্য কোন সময় চাপা থাকে না, কথা আছে না কি যেন বলে, হয়তো মুখ ফুসকা বলেই দিচ্ছে। তার মানে আপনি কি ধরে নিচ্ছেন যে রিয়ামণির কারণে আপনার সংসারটা ভাঙলো এবং তিনটা সংসার ভাঙলো, এটা বলতে চাচ্ছেন আপনি? আসলে একটা তাদের যে ভিডিও বানানোর এবং তাদের রাত বিরাত গভীরে চলাফেরা, আর আমি এই সাথে যে ভিডিওগুলো দেখছি যে তার নিজের বয়সে তো অতটা কোলো ভিডিওটা না জড় করার নাই। কোন পর্যায়ে গেছে আপনারাই দেখেন, কোন পর্যায়ে গেলে একটা মানুষ একটা মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয়। তাহলে এই জায়গাতে শুনে এবং দেখেন বুঝায় বলতে হবে। আরেকটা বিষয় দেখেন, এই জায়গা এত কিছু হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু থেমে নাই, থেমে আছে থেমে নাই, কিন্তু ওরা কিন্তু ঘুরে ফিরে দুইজন ওরা কিন্তু ভিডিও বানাইতেছে, ঘুরে ফিরে তারা সব জায়গায় চলাফেরা করতেছে। তাতে বোঝা যাইতেছে তাদের মধ্যে মনে করেন এত সংসার ভেঙে গেল দুটে, কিন্তু তারা কিন্তু কাজের থেকে আপনি দমকাতে পারলেন না। সে রিয়াজে পরশুদিন আমার মেসেজ ফোন দেয়, আমি তার ব্লক দিচ্ছি। সে বলছে আমার এক সেকেন্ডের জন্য হলো তার সাথে আমি একটু কথা বলার জন্য, আমি বলিনি, তার ব্লক দিচ্ছি। তুই আমার ডিভোর্স দিছস, তুই রিয়ামণি নিজে মুখে বলছিস বিয়ে করছস, তোরা পরে কি করতেছস। আর যেহেতু আমার খারাপ ভিডিও আছে, এতদিন খারাপ ভিডিও নাই, কোনো কিছু নাই, এখন কি এমন হয়ে গেছে বউর খারাপ ভিডিও আছে, বউ পরে কি করে এই সেই, তাই 3টা বছর কিভাবে উনি আমার রাখছে। আচ্ছা আপনার কাছে আমি আসতেছি আলম ভাই, রিয়ামণির সাথে আপনার সংসার জীবন কতদিন? 3 বছর। 3 বছর। স্বামী স্ত্রীর মধ্যে 3 বছরের যেহেতু সংসার জীবন, ভালো মন্দ দুইটা মিলিয়ে সংসার, যে সংসারে ঝগড়াঝাটি না থাকবে সে সংসার আসলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, আমরা যতটুকু জানি। তো রিয়ামণির সাথে আপনার মধুর কোনো স্মৃতি মনে পড়ে যেটা আপনাকে এখনো কাঁদায় বা কষ্ট দেয়? ভাই ওর বিষয়গুলো কিছু কষ্টই দেয়, কারণ আমি একটা জিনিসই মেনে নিতে পারি না। আমি বললাম না যে মারে পিঠে আদর করে নামাজ পড়ে কোরআন শরীফ পর্যন্ত পড়ালে ছোঁয়ার পর সে মনে করেন, এবং সে আমাকে বাসায় বলে আমি বাসায় ঘুমাইছি, রাত্রে বাসায় দেখে সে বাসায় না দেখি বাড়ে, তো এর থেকে আর কি দুঃখ বলি। তার উপর কতটা ভালোবাসা জন্ম হতে পারে ভাই, ঘৃণা ছাড়া। মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মধুর সম্পর্ক থাকে, কিন্তু সেই ঘৃণার কথা মনে হলে না, যখন ওই মধুর সম্পর্কের কথা একটুর দিকে নিয়ে যেতে ঘৃণার কথা যখন মনে হয় তখন আর ভালোবাসার কথা মনেই হয় না। মানে এখন তো রিয়ামণি আপনার কাছে নেই, আপনি রিয়ামণির কোন স্মৃতিটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে? তার চোখে মনে করেন এই যে মনে করেন কিছু হলে বাড়ে যাওয়া মশা, এই দিনগুলো চোখের ভাষা, এই মনে ওর কুচ্ছিত চেহারাগুলো আমার চোখের ভাষা ওঠে, ভালো কিছু ভাষা ওঠে না, ভালো কোনো জিনিস ভাষাই ওঠে না, খারাপ জিনিস খালি ভাষা ওঠে। ভালো হলে একটা লোকের মনে করে 12% ভালো, 94% খারাপ হলে 12% ভালো হচ্ছে, কিন্তু 12% খারাপ, 94% ভালো, তাই খারাপের সংখ্যা বেশি হলে ভালো জিনিসটা কিন্তু সামনে আসে না। আচ্ছা আপনি রিয়ামণির স্বামী হিসাবে শ্বশুর বাড়িতে কতবার গিয়েছেন? আদম তো কোনোদিন শ্বশুর বাড়িতে নিয়ে যায়নি আমার, ওকে নিয়ে গ্রামে থাকার ভালো জায়গায় ছিল না, ওদের বেড়ার বাড়ি ছিল 2-3টা, সেটা কোনোদিন নিয়ে যাওয়ার সাহস পায়নি বাড়ি ঘর, কে বলার এটা ঘর বাড়ি করতেছে, আর নিয়ে যাওয়ার মতো জায়গা থাকলে তখন নিয়ে যাবে কোনোদিন। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? বরিশাল। বরিশালে।
সেখানে একবারও যাওয়া হয়নি এই 3 বছরে? কোনোদিন নিয়ে যায়নি ওরা, নিয়ে যাবে করতে তাদের তো মনে করেন ভাই নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকলে তো নিয়ে দেয়। যারা বড় বড় কথা বলে না, সে বলে আপনি তো মিডিয়ার সামনে বলছে আমাকে আমার বাবা বিজনেসম্যান, 6 তলা বাড়ি আছে। 6 তলা বাড়ি থাকলে সে ভাড়া থাকে কেন? ওই যে বলে 6 তলা বাড়ি আছে, মিথ্যে কথা। আপনি 6 তলা বাড়িটা দেখাবেন করি, ঠিক আছে? এবং মনে কর বাবা কয় বিজনেস কর, বাবা হলে বাইক ছেড়ে দেয়, সঙ্গে ইয়ে করে গরু করবে, হ্যাঁ গরু ছাড়াই গরু, বুঝছেন? এগুলো 2 ভাই বেকার, 2 ভাই বসে থেকে বেকার, 2 ভাই 2 বউ হলে আছে, 2 ভাই 2 বোনের 2টো বাচ্চা পালে। ওরা এই কথা বলে মানে বড় বড় কথা বলে মানে ওরা 2 বোনে বাড়ি কিছু নাচদান করে কিছু টাকা জমে ঢাকা 4 থেকে জায়গা কিনে বাড়ি করবে, সেই পরিকল্পনা করতেছে। আচ্ছা, আপনার